আজকে আমার বর লস্যি বানিয়েছে। তা ওকে তো দেখাতে পারলাম না, যখন বানাচ্ছিল আমার ওই চপার ব্লেন্ডারে ওইটাতেই বানাচ্ছিল, কিন্তু ওকে দেখাতে পারলাম না। ও প্রচণ্ড গরম, ও খালি গায়ে রয়েছে, ওকে তো ক্যামেরা নিতে পারলাম না, ওই জন্য ওটা দেখানো পারলাম না। তা আমি আমার গ্লাসটাই এখন শেয়ার করলাম। ও নেওয়ার পর ওরটা আর মায়েরটা ঢেলে নিয়ে চলে গেছে, ও খাওয়াও হয়ে গেছে। আমি এখনও খাইনি, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার ছেলেরটা ওই আমার চপার ব্লেন্ডারের ওই কন্টেনারেতেই রাখা আছে। ওটা সন্ধেবেলা ও তো ফিরতে ফিরতে 4:30-5টা, ও ফিরলে তারপরে ওকে আমি ওটা বানিয়ে দেবো। ও খাবে, ঠান্ডা ঠান্ডা ও খাবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে লিকার চা দিয়ে আমি ব্লগটা শুরু করলাম। তোমরা নিশ্চয়ই ভালো আছো। এই গরমেতে তো প্রচণ্ড গরমে ভালো থাকা যাচ্ছে না, তাও ভালো থাকতে হচ্ছে। আমিও মোটামুটি আছি। ভেস্টিজের জিটা টি দিয়ে আজকে আমি মর্নিংটা স্টার্ট করে দিলাম। তা দেখো, চা তো হয়ে গেছে, বিস্কুট নিয়ে নিয়েছি। আমার আর শাশুড়ি মায়ের কাপ এটা। আর আমার হাজব্যান্ড এখন ছাদে গাছে জল দিচ্ছে, ও আসুক, আসলে ওকে দেবো। আর আমার ছেলে ঘুমাচ্ছে এখন ওকে তুলবো না, আজকে কলেজ নেই। ও রাত্রে রোজ এখন দুটো পর্যন্ত পড়ছে, তারপরে এসে শুচ্ছে। এখন ওকে তুলবো না, একটু পরে উঠবে, তারপর উঠে খাবে ও চা। চলে এসেছি রান্নাঘরে। দেখো আজকে এঁচোড় চিংড়ি করব। চিংড়ি মাছটা সকালবেলা উঠে ছাড়ালাম, ছাড়িয়ে ধুয়ে সমস্ত কিছু করে নিয়ে তারপরে এখন চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। এবার আলু বসিয়ে দিয়েছি এঁচোড়টা। দেখো একটু তেলেতে একটু জিরে ফোড়ন দিয়েছি, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব নুন চিনি দিয়ে ভেজেছি। তারপরে ভাজতে ভাজতে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে এঁচোড় সেদ্ধ করা ছিল, এঁচোড় সেদ্ধটা দিয়ে দিয়েছি, আলু দিয়েছি, দিয়ে ভালো করে কষে নিয়ে, আদা রসুন বাটা তো দেওয়া আছে, ভালো করে কষে নিয়ে তারপরে ওর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো যাবতীয় সব দিয়ে দিয়েছি। একটু কাশ্মীরি মির্চ দেবো, পরে দেবো, এখন অ্যাড করে নিই ওটা। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষে নিয়ে এবার আমার জল দিলাম। আলুটা সিদ্ধ হবে, এঁচোড়টা সিদ্ধ করা, কিন্তু আলুটা তো সিদ্ধ হবে, আর এঁচোড়টা আরেকটু সিদ্ধ হবে। নুন চিনি সব দেওয়া হয়ে গেছে। ভাত হয়ে গেল, এখানে এঁচোড় চিংড়ি করেছি, তখন তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো যতটা পরিমাণে হয়েছে, কাল রাত্রিবেলাও আমার এটা হয়ে যাবে আমাদের। এর জন্য কটা চিংড়ি মাছ তুলে রাখলাম ভাজা, ও ভালোবাসে খেতে, ওর জন্য তুলে রাখলাম। এই যে ডালটা আছে, ডালটা ছোলার ডাল, এটা ছোলার ডাল আছে, আলু পটলের ডালনা করে রাখা আছে, ওটা পরে গরম করব। আর ডিম ভাজা হবে। আর হ্যাঁ, উচ্ছে বেগুন আলু দিয়ে ভাজা হয়েছে। যে আলু উচ্ছে বেগুন দিয়ে ভাজাটা হয়েছে বড়ি দিয়ে। এঁচোড়ের তরকারিটা রাত্রিবেলায় আমরা নেব। বন্ধুরা, কাল সকাল 7:30 নাগাদ আমি দেখলাম আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আমার তো খুব আনন্দ পেয়েছি, আমি খুবই খুশি। কাল থেকে আমি তোমাদের সামনে আসতে পারিনি, আমার শরীরটা কালকে তো প্রচণ্ড গরম, আর সেইভাবে ব্লগ আমি করতে পারছি না। যেটা করছি অল্প একটু করে ব্লগ করছি, কালকে পরশু দিনকে করেছি। তোমরা সেই ব্লগ দেখিয়েছো, তোমাদের কমেন্টও পেয়েছি আমি। আর সামনে কালকে থেকে আসতে পারিনি, আসা একটু ইচ্ছে ছিল কিন্তু আসতে পারিনি। লাইভে ভেবেছিলাম আসবো, কিন্তু লাইভে খুব শিগগির আসবো, একটু গরমটা কমে গেলে লাইভে আসবো। কালকে দেখেছি 1K সাবস্ক্রাইবার, আজকে হয়ে গেছে 1.1K সাবস্ক্রাইবার দেখলাম। আমি খুবই খুশি। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া এটা হওয়া সম্ভব ছিল না। আজকে একটুখানি আসলাম, কিন্তু প্রচণ্ড গরম, এই ফ্যান অফ করে কথা বলতে হচ্ছে, সেটা আরও কষ্ট হচ্ছে খুবই। ঠিক আছে, তোমাদের এই রকম সাপোর্ট আর ভালোবাসা যেন আমি সবসময় পাই। আমিও সবার পাশে আছি, সবাইকে আমি সাপোর্ট করব, এইভাবেই সাপোর্ট করে যাব সবাইকেই। সাপোর্ট করিও, তোমরা সেটা জানো। প্রত্যেকে ভিডিও দেখি, কমেন্ট করি, ফুল ওয়াচ করি ভিডিওগুলো, কমেন্টও করি। তোমরাও আশা করি ভিডিওগুলো ফুল ওয়াচ করবে, কমেন্ট করবে, আর এইভাবে পাশে থাকবে সবাই, এইভাবে আমাকে সাপোর্ট করবে। আর এরকম সাপোর্ট করো, ভালোবাসা দিও, আমিও সবাইকে এইভাবেই সাপোর্ট করে যাব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই রাখছি।
ভিডিওটা আমি কালকে ভিডিও দেখছি, কালকে যদি দিতে পারি দেবো ভিডিও। আমি আর এটা আমি তোমাদের জানিয়ে দেবো, এই মেসেজটা তোমাদের দিলাম একটু। আর এই অতিরিক্ত গরমে সবাই খুব সাবধানে থেকো, খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো। জল খেও, জল, ডাবের জল, বাতাসে ভেজানো জল, যেগুলো শরীর ঠান্ডা রাখে এরকম জিনিসগুলো খেও। ফাস্টফুড একটু এড়িয়ে চলো, খেও না। আর আইসক্রিম খেলেও নিজের বডি টেম্পারেচারকে নর্মাল টেম্পারেচারে আনার পর তারপর। ফ্রিজের জল খেও না। আর ফ্রিজের জল যদি খেতে চাও জলের সাথে মিশিয়ে নিয়ে খেও। আর বাইরে থেকে রোদ থেকে ঘুরে এসে কখনোই জল খেও না। জলটা একটুখানি নিজের বডি টেম্পারেচারটাকে একটু বাইরের টেম্পারেচারের সাথে একটুখানি অ্যাডজাস্ট করে নেবে, একটু ঠিকঠাক হয়ে নর্মাল হয়ে যাবে, তারপরে জল খেও। আর ঠান্ডা জল খাওয়াটা যতটা পারো অ্যাভয়েড করো। ফ্রিজের জল ডাইরেক্ট খেও না, মিশিয়ে নিয়ে খাও। আইসক্রিম খেলেও খাও, কিন্তু ঘরেতে থেকে রোদে দাঁড়িয়ে আইসক্রিম, কোনো কোল্ড ড্রিঙ্কস একদমই খাবে না। এগুলো খুবই ক্ষতিকারক, প্রচণ্ড ক্ষতিকারক। যার জন্য এখন এই সাবধানতাগুলো নিতে হবেও। রোদে বেরোলে সানগ্লাস, ছাতা অবশ্যই সাথে রাখো। আর কি বলবো, প্রচণ্ড গরম, তোমরা সবাই সবটাই জানো, তাও একটু তোমাদেরকে বললাম। ঠিক আছে বন্ধুরা, আমি দেখছি কালকে যদি পারি ভিডিও দেব। ঠিক আছে, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের রান্না মোটামুটি করাই আছে। শুধু করলাম, দেখো ওই ডিমের কারিটাই করলাম আজকে, এখন আর কিছু করিনি। দই আছে, আর এঁচড়ের তরকারি আছে, আর আলু উচ্ছে ভাজাটাও আছে। বেকার রান্না করে কি হবে বলো, এতটি রান্না করে তো কোনো লাভ নেই, অত রান্না করে। ওই জন্য একদম যেটুকু দরকার পড়ছে শুধুমাত্র সেইটুকুই করছি এখন। আজকে ডিমের কারি করলাম, টক দই আছে, এই দিয়ে ভাতটা খাবো। আর একটুখানি উচ্ছে আলু বড়ি বেগুন ভাজাটা নেবো, ব্যাস যথেষ্ট। আর এঁচড় চিংড়ি ছেলেকে দেবো। আর রাত্রিবেলা এঁচড় চিংড়িটা পুরো করে রাখা আছে, ওটা দিয়ে রাত্রিবেলা হয়ে যাবে। রুটি কটা আনিয়ে নেবো, এখন কদিন রুটি আনিয়েই নিচ্ছি, আমার পায়ে যন্ত্রণার জন্য আমি দাঁড়িয়ে এখন করছি না। এই যে উচ্ছে আলু বড়ি বেগুন ভাজাটা দেখালাম, ভাত হয়ে গেছে। আর এটা আমের চাটনি আছে, আমের ওই টক আর কি, ঠিক চাটনি নয়, এটা আমঝোল, ব্যাস। আর এখন কিচ্ছু নয়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, নোটিফিকেশান অল করে দিই। পাশে থেকো তোমরা সবাই, তোমাদের সাপোর্ট পেয়েছি, আমিও তোমাদের সাপোর্ট করছি। এইভাবে পাশে থেকো, সাথে থেকো, আমার ব্লগে থেকো। সবাই খুব ভালো থেকো, গরমে খুব সাবধানে থেকো। গুড নাইট।